আসসালামু আলাইকুম। আজকে আমরা ত্রিকোণমিতিক অনুপাতের 18 নম্বর পর্বে এই পর্বের মাধ্যমে আমাদের ত্রিকোণমিতিক 9.1 সব কিছু শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে চলো শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম হচ্ছে আমাদের কোনো দেওয়া আছে এখানে কি বলছে হচ্ছে কোসেকি প্লাস কটি এর মান নির্ণয় করো। আমাকে দেওয়া আছে হচ্ছে কোসেকি মাইনাস কটি ইকুয়াল হচ্ছে 1/x। ওকে, তো এখন এটা দেখার পর আমি এখন লিখতে হবে যে দেওয়া আছে, ঠিক আছে, দেওয়া আছে, দেওয়া কি আছে, দেওয়া আছে হচ্ছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে 1/x। আমরা জানি, আমরা কি জানি, আমরা জানি হচ্ছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1। এটা যদি এ ধরি, এটাকে যদি আমি বি ধরি, ঠিক আছে, এটাকে যদি এ, এটাকে যদি বি ধরি, তার মানে হচ্ছে এ, এটাকে ধরলাম বি, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আসো এটাকে যদি আমি একারে সাজাই যে কোসেকে প্লাস কট এ কোসেকে মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে কত, 1। এবার দেখো এখানে আমাদের কি কোসেকে মাইনাস কটে এটার মান দেওয়া আছে, যে কোসেকে মাইনাস কটের মান দেওয়া আছে কত, 1/x। এটা যা আছে তাই লিখব, কোসেকে প্লাস কটে এটার মান দেওয়া আছে হচ্ছে 1/x ইকুয়াল হচ্ছে 1 ইকুয়াল কোসেকে প্লাস কটে, এটা এখানে চলে যাবে, তার মানে হয় হচ্ছে 1 আর হচ্ছে 1/x ইকুয়াল কোসেকে প্লাস কটে ইকুয়াল হচ্ছে x। এটা উপরে চলে যাবে, তার মানে এটার অ্যান্সার হচ্ছে কত, কোসেকে প্লাস কটে ইকুয়াল হচ্ছে x। ক নম্বর অ্যান্সার হচ্ছে আমাদের x। এখন আমরা খ নম্বরটা করব, এখন আমরা খ নম্বরটা করব। খ নম্বরটা হচ্ছে কি, দেখা হচ্ছে স্যাকে ইকুয়াল হচ্ছে x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1। এটা আমাকে বলছে দেখাইতে, ঠিক আছে, এটা বলছে কি করতে, দেখাইতে। আচ্ছা, তো এখন আমি যদি বলি যে দেওয়া আছে, আমাকে দেওয়া ছিল ক নাম্বারটা হচ্ছে দেওয়া আছে কি, দেওয়া আছে হচ্ছে কোসেকে মাইনাস কটে ইকুয়াল হচ্ছে 1/x। ওকে, এখন দেখো কোসেকে মাইনাস কটে, আচ্ছা কোসেকটা আমরা কি লিখতে পারি, আমরা একটা সূত্র জানি, কোসেক ইকুয়াল হচ্ছে 1/sin, 1/sin, ঠিক আছে। আর কট ইকুয়াল লিখতে পারি হচ্ছে আমাদের cos বাই sin, ঠিক আছে। এখন দেখো কোসেকের জায়গায় আমি লিখতে হচ্ছে কি 1/sin, 1/sin এ মাইনাস কটের জায়গায় লিখবো হচ্ছে cos বাই sin এ ইকুয়াল হচ্ছে 1/x। এখানে দেখো এই দুটার লসাগু হচ্ছে sin এ, এটা দ্বারা ভাগ দেওয়া, তার মানে হচ্ছে 1 মাইনাস cos এ ইকুয়াল হচ্ছে 1/x। এখন দেখো একটা কাজ করতে হবে, এখন কাজটা হচ্ছে 1 মাইনাস cos এ যা আছে তা লেখো, sin এ যা আছে তা লেখো, এগুলো হচ্ছে 1/x, ঠিক আছে। উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে লিখতে হবে যে উভয় পক্ষে বর্গ করে, বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে। তো এখন দেখো উভয় পক্ষে যদি বর্গ করি, এখানে হয় হচ্ছে 1 মাইনাস cos এ হোল স্কোয়ার আর sin স্কোয়ার,
এ ইকুয়াল এখানে যদি করি তাহলে হচ্ছে 1 এক্স স্কোয়ার, ঠিক আছে। তো দেখো এখানে কি হয়, এখানে দেখো কি হয়, এখানে হচ্ছে তোমার এই যে 1 মাইনাস কস এ, এটার হোল স্কোয়ার মানে কি 1 মাইনাস কস এ, এটার হোল স্কোয়ার মানে হচ্ছে 1 মাইনাস কস এর দুইটা, কয়টা দুইটা। তার মানে আমি লিখতে পারি 1 মাইনাস কস এ, 1 মাইনাস কস এ। এখানে হচ্ছে সাইন স্কোয়ার, সাইন স্কোয়ার লিখতে পারি হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ। কীভাবে? কারণ আমরা জানি একটা সূত্র আছে সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে কি 1। এখন আমার হচ্ছে সাইন স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার এ ইকুয়াল হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার এ, এটা প্লাস আছে এই পাশে গেলে মাইনাস। এভাবে আমি এটা লিখতে পারি। যদি এটা এভাবে লিখতে পারি তাহলে এখানে দেখেন উপরে যা আছে তা লেখেন, উপরে আছে হচ্ছে 1 মাইনাস কস এ, 1 মাইনাস কস এ, 1 মাইনাস কস এ হোল স্কোয়ার। এখানে যদি 1 এর হোল স্কোয়ার দেয়, দিলেও যে কথা না দিলে একই কথা। মনে মনে এখানে একটা স্কোয়ার আছে, তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কী শিখছি আমরা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো দেখো তাহলে আমি লিখতে পারি 1 প্লাস কস এ, 1 মাইনাস কস এ, 1 মাইনাস কস এ, উপরে দুইটা কাটা, ঠিক আছে। ওকে, তো এখন দেখো এখানে আমার থাকতেছে হচ্ছে, আমি যদি এটাকে উল্টে ফেলি, ঠিক আছে, বিপরীতকরণ করি, কী করি বিপরীতকরণ, তো হচ্ছে 1 প্লাস কসে, 1 মাইনাস কসে এগুলো হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার বাই 1, এক্স স্কোয়ার বাই 1, ঠিক আছে। এখন এখানে লিখতে হবে যে বিপরীতকরণ করে, বিপরীতকরণ করে, ঠিক আছে। এখন আমরা এটাকে যোজন বিয়োজন করবো, ঠিক আছে। যোজন বিয়োজন যদি করি তাহলে 1 প্লাস কসে, এখানে যা আছে এখানে লেখো 1 প্লাস কসে, 1 প্লাস কসে, যেহেতু যোজন তাহলে হচ্ছে আবারও 1 প্লাস কসে, ঠিক আছে। নিচে হচ্ছে বিয়োজন, তাহলে হচ্ছে মাইনাস 1 প্লাস কস এ, ঠিক আছে। না দিলে সুন্দর হবে, ব্র্যাকেটগুলো না দিলে ভালো। আচ্ছা, এখন দেখো এখানে হচ্ছে এটা কসে, এটা হচ্ছে প্লাসের, এটা হচ্ছে প্লাসের, ঠিক আছে। আর এখানে হচ্ছে দেখো যোজন বিয়োজন, আমরা কী করছি যোজন বিয়োজন করছি, ঠিক আছে। তাহলে দেখো এক্স স্কোয়ার, সরি এখানে, তার মানে এখানে আমার হয় কি, এখানে আমাদের হচ্ছে নিচে দেখো এটা হচ্ছে কিসের প্লাসের, এটা হচ্ছে মাইনাসের কাটা, তাহলে নিচে হচ্ছে 2 কসে, কী থাকে 2 কস এ। আর এখানে দেখো থেকে হচ্ছে কি 2 একে হচ্ছে 2 আর হচ্ছে প্লাস হচ্ছে কসে, আবার এখানে আছে কি কসে। তার মানে আমি কীভাবে লিখতে পারি দেখো তো, এখানে আমার ঠিক আছে কিনা দেখি, এটা যা আছে তা, এটা যা আছে তা, যেহেতু যোজন করবো তাই হচ্ছে কী করছি যোজন করবো, এই যে সরি এটা তো মাইনাস হবে, এটা হবে কি মাইনাস। তাহলে দেখো এটা কস হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাসের কাটা, ঠিক আছে। তাহলে হচ্ছে এক হচ্ছে কত 2, ঠিক আছে। তা এখানে আর কিছু হইতেছে না, আর কিছু হচ্ছে না। তো এখন হচ্ছে এখানে দেখো এখানে কী করবো, এখানে অর্থ যোজন করতে হবে, তো এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তো এখানে দেখো এখানে যদি লিখি এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, দেখো 2 কাটা, তার মানে হচ্ছে 1 বাই কস ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 বাই কস মানে হচ্ছে সেক এ ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তার মানে আমাদের অ্যান্সার হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি পুরো অঙ্কটা আপনারা ক নম্বরটা বুঝতে পারছেন, এখন আমরা গ নম্বরটা করবো, চলেন গ নম্বরটা শুরু করি।
নম্বরে দেওয়া আছে কি উদ্দীপকের আলোকে প্রমাণ করা যায় টেন এ প্লাস কটে ইকুয়াল হচ্ছে সেকে ইন্টু কোসেকে। আচ্ছা, তো আমি যদি গ নম্বরটা করি লিখব যে খ হতে পাই সেক ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। যদি কস এ লিখি তার মানে উল্টে যাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা হবে। এটা যদি কসে থাকে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা একটা জিনিস জানি, আমরা কি জানি, আমরা জানি অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে বোন স্কোয়ার। ঠিক আছে, এখন আমরা যদি চিত্রটা আঁকি, এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি। এখন হচ্ছে কস মানে হচ্ছে কবরে ভূত আছে, মানে হচ্ছে বমি বাই অতিভুজ। ওপরে হচ্ছে বমি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, আর অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাকে আমরা বাই করতে হবে। ঠিক আছে, এবি বাই করতে হবে। এবি মানে হচ্ছে কি আমার অতিভুজ, সরি আমাকে এবি মানে হচ্ছে লম্ব বাই করতে হবে। তার মানে আমি যদি লিখি লম্ব স্কোয়ার ইকুয়াল অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার ইকুয়াল ভূমি স্কোয়ার মাইনাস, আচ্ছা কি কথা, ঠিক আছে। যদি লিখি অতিভুজ কত, অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস ভূমি কোনটা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, এখন এটা হচ্ছে আমার কি এবি ঠিক আছে। তাহলে দেখো এবি স্কোয়ার, তো যদি শুধু এবি পাইতে চাই রুট ওভার, এটা যদি আমি দেখো এ প্লাস বি হোল স্কোয়ার, সেটা আরেকবার লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান হোল স্কোয়ার। ঠিক আছে, তো ভিতরেটা দেখো, ভিতরেটা হচ্ছে কি 4ab একটা সূত্র জানি, 4ab সূত্রটা কি, 4ab ইকুয়াল হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো তো এটাই একটা আছে কিনা, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ, তার মানে এটা লিখতে পারি 4ab কি 4ab, তার মানে হচ্ছে 2x। এবির মান আমরা কত পাইছি, এটার মান আমরা পাইছি হচ্ছে 2x। এবারকে আসো আমাদের প্রত্যেকটা মান বাইর করতে হবে, টেনের প্রত্যেকটা মান আমরা এখন এখান দিয়ে বাইর করবো। দেখো টেনের প্রত্যেকটা মান আমরা এখান দিয়ে বাইর করবো, যে প্রথমে আছে টেন এ, ঠিক আছে। এখন টেন এ মানে হচ্ছে কি টেরা লম্ব বাই ভূমি, তো এখানে হচ্ছে লম্ব কি 2x, ভূমি কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস কটটা বাইট করে দেবো, কট হচ্ছে এটার উল্টা এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আর হচ্ছে 2x। সেকেন্ডটা বাইট করবো কসের উল্টা, এই যে সেকেন্ডটা এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখন কোসেকে ইকুয়াল কি লিখতে পারবো, কোসেকে ইকুয়াল লিখতে পারবো হচ্ছে সাইনের উল্টা। এখন আমরা সাইনেরটাকে বাইর করে দিই, সাইন দেখো সাইনেরটা থেকে সাইনের লম্ব আছে, লম্ব ত্রিভুজ, লম্ব হচ্ছে এটা 2x, ত্রিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার মানে কোসেক স্কোয়ারটা হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর হচ্ছে 2x। আমরা এক এক করে সবগুলো ট্যান কট সেক কোসেক সাইন সবগুলো বাইর করে ফেললাম। এখন আমরা প্রমাণ করব হচ্ছে ট্যান এ প্লাস কট এ ইকুয়াল হচ্ছে সেক এ ইন্টু কোসেক এ, এটা আমরা এখন প্রমাণ করব। ঠিক আছে, এটা আমরা এখন কি করব, প্রমাণ করব। তো আমি এখানে যদি লিখি লেফট হ্যান্ড সাইড এস ট্যান এ প্লাস হচ্ছে কট এ,
প্রমাণ করি। টেনের মান কি পাইছি? টেনের মান এখানে পাইছি 2x আর হচ্ছে নিচে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস কটেরটা হচ্ছে এটার উল্টা এক্স স্কোয়ার মাইনাস 1 আর হচ্ছে 2x। ঠিক আছে, এটাই তো। তো এখন দেখো এটা যদি আমরা লসাগু করি 2x আর হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে দেখো এটা দ্বারা এটাকে ভাগ এটা থাকে, তো 2 গুণ হচ্ছে কত 4x স্কোয়ার। এই লসাগুর নিয়ম কি? নিচেরটা দ্বারা নিচেরটা ভাগ যেটা থাকবে উপরের সাথে ওইটা দিই গুণ। সো আমরা এটা দ্বারা এটাকে ভাগ করছি আর এটা কাটা থাকে হচ্ছে 2x দ্বারা 2x কে গুণ করলে 2 গুণে 4x স্কোয়ার প্লাস আর প্লাস, আবার 2x দ্বারা 2x কাটা, এটার সাথে যদি এটা ইয়ে করি তার মানে হচ্ছে x স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার। এখানে দেখো এখানে লিখতে পারি নিচে 2x যা আছে তা লিখবো, x স্কোয়ার মাইনাস 1, এখানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস এটাকে যদি আমি এ ধরি এটাকে যদি বি ধরি তার মানে হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো লেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কোয়ার। এখানে লেখো এখানে লিখতে পারি 2x এর জায়গায় 2x দিব, x স্কোয়ার মাইনাস 1 যা আছে তা লিখবো, এখানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস হচ্ছে 2 গুণে 4, তারপর হচ্ছে মাইনাস 2x স্কোয়ার প্লাস হচ্ছে 1। এখানে দেখো এখানে কি লিখতে পারি 4টা x স্কোয়ার থেকে 2টা x স্কোয়ার চলে গেলে থাকে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 4x টু দি পাওয়ার 4 প্লাস 1, আর নিচে থাকে হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 1। আচ্ছা, এই একটা। এখন আমরা রাইট হ্যান্ড সাইড প্রমাণ করবো। রাইট হ্যান্ড সাইডটা যদি আমি এখানে করাই, রাইট হ্যান্ড সাইডটা এখানে করালে আর এইচ এস, ঠিক আছে, কী আছে সেকে ইন্টু কোসেকে, সেকে ইন্টু কোসেকে। সেকের এখানে মান দেওয়া আছে না এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু কোসেক একটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 আর হচ্ছে 2x। ঠিক আছে, এখন দেখো এটাকে আমরা করবো, এটাকে যদি আমরা করি দেখো নিচে হচ্ছে 2x, নিচে হচ্ছে কি 2x এক্স স্কোয়ার প্লাস 1। ঠিক আছে, এটার সাথে এটাকে গুণ দাও x টু দি পাওয়ার 4, ঠিক আছে, এটার সাথে এটা গুণ দাও প্লাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এরপর আবার 1-এর সাথে এটা গুণ দাও তার প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। তো এখানে দেখো 2x এক্স স্কোয়ার প্লাস 1 আর এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার, এখানে যদি আমি সাজাই একবার লিখি এখানে একটা এক্স স্কোয়ার এখানে একটা এক্স স্কোয়ার, দুইটা এক্স স্কোয়ার, তার মানে আমি লিখতে পারি 2x স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 1। তার মানে দেখো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে, তার মানে আমরা লিখতে পারি হচ্ছে LHS ইকুয়াল হচ্ছে RHS সমান। ঠিক আছে, এখানে দেখো প্রথম হচ্ছে আমরা কি করলাম LHS এটা প্রমাণ করলাম। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করলাম, দুইটাই আমাদের মিলছে। তো এর মাধ্যমে আমাদের সুন্দরভাবে শেষ হয়ে গেল আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 9.1-এর 18 নম্বর পর্বতে আমরা শেষ করলাম এই 25 নম্বর সৃজনশীলটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। যদি না বুঝে থাকেন তাহলে দ্বিতীয়বার ক্লাসটি আরেকবার দেখবেন একটু। তো আমার জন্য দোয়া করবেন যেন আরও সুন্দরভাবে আপনাদের জন্য ভিডিও বানাতে পারি। তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।